আমার একটি ভাইকে 2014 সালের 29শে জানুয়ারি ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্রসফায়ার করে হত্যা করেছে। তখন আমার বয়স ছিল 10 বছর। আমি সেই সময় না বুঝছিলাম আমার ভাইয়ের জন্য আমরা ঠিক মতো পড়তে পারি নাই। আমি সেই সময় বাসায় থাকতে পারি নাই, আমার বাবা থাকতে পারে নাই। সেই সময় থেকে 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ হয়রানি মামলা কারাগার বরণের মাধ্যমে আমার বাবার জীবন গিয়েছে। পরিবারের কাছে তিনি সময় দিতে পারেননি। কারাগার বিভিন্ন মামলার মাধ্যমে তাকে হয়রানি করা হয়েছে। তার প্রতিষ্ঠানে দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে, আমাদের সয় সম্পত্তি থেকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে। সামাজিক ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। আমি সেই সময় থেকে আজ পর্যন্ত আমার বাবাকে যেভাবে সেই সময় অটল ছিল, তার মৃত্যুর আগ পর্যন্ত সে তার দিনের পথে অটল ছিল। এক মুহূর্ত পর্যন্ত সে ভেঙে পড়ে নাই। এত হয়রানি মামলার পরেও সে এটা বলতে দিনের পথে ছিল। আমার একটা ভাইকে সে সময় ছাত্রদল করছিল বিদায় হত্যা করা হয়েছে। ঢাকার রাজপথে তার ছিল অবিস্মরণীয় ভূমিকা। বেশি গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। আমরা তার বিচার পাইনি। বিচার করবেন সে প্রত্যাশায় আমরা রাখি, সে প্রার্থনায় আমরা করি। সম্মানিত এলাকাবাসী, মানুষ হিসেবে প্রতিটি মানুষের মানবিক দুর্বলতা রয়েছে। সেই থেকে আমার বাবাও কিন্তু মুক্ত নয়। অবশ্যই তার ভুল ত্রুটি আছে, তাদের মাধ্যমে বেশি হবে যাদের সাথে তার উঠা বসা চলাফেরা ছিল, যাদের কাছে মনে হয়েছে ওনার কথাবার্তা যেটা উচিত ছিল না বলা, ওই কথাবার্তা আপনারা কষ্ট পেয়েছেন। দয়া করে আজকে এই বিদায় বলতে ক্ষমা করে দিবেন। আপনারা সবাই ক্ষমা করছেন তো? ইনশাআল্লাহ। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। অত্র এলাকার সম্মানিত যারাই আছেন সবাই আমার বাবার থেকে কোনো কিছু যদি ঋণগ্রস্ত উনি হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্থানীয় সংগঠন আছে, আমাদেরকে বলতে না পারলেও ওনাদেরকে বলবেন। ওনাদের মাধ্যমে আমরা ওনার সব যদি ঋণগ্রস্ত থাকে আমরা পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করব। আসসালামু আলাইকুম।